বাঁশি বেজেছে গো। এবার যাওয়ার সময় হলো। সাজো, আরে সাজো, ঠিকভাবে সাজবে। আবার সাজাটা যেন কপালের সাজা না হয়। দেবতার মন্দিরে যাচ্ছ, হরির বাসরে যাচ্ছ, ধর্মক্ষেত্রে যাচ্ছ, ঠিকভাবে সাজো। তোমার সাজা দেখে অপরের অন্তরে যেন কোনো লালসা না যায়। তোমার সাজা দেখে মন্দিরে দেবীর প্রতি লক্ষ্য না দিয়ে সেই তার লক্ষ্য যেন তোমার সাজের দিকে না পড়ে। ঠিক এইভাবে সেজে যাবে। সাজো, ওই তো যাওয়ার সময় হয়েছে। এবার বাজলো মুরলিক গান পঞ্চমতান কুলবতী। ও যে কুলবতীর চিত চরণী, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, কুলবতী চিত উঠিল, কুলবতী চিত উঠিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল। বাঁশি বাজল, বংশী বটের শীতল ছায়ায় বাঁশি বাজল। এবার তো যেতে হবে। শোনো বাঁশির গান, বাঁশি বাজছে। গোপী এসো, গোপী এসো। এবার যে সময় হয়েছে তোমার সব ছাড়ার, এসো। মায়েরা, এই জায়গাটা লক্ষ্য করো, দেখো কিভাবে নিজেকে দিতে হয় ভগবত চরণে। থাকো না সংসারে, ক্ষতি কি? কি বাবা, কে তোমাকে বলেছে সংসারে থেকো না, মঠ মন্দিরে বসে থাকো? থাকো সংসারে, ক্ষতি কি? কিন্তু সংসারের হয়ে থেকো না। কেন 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 জানো? বাঁশি বাজলে সেদিন ছাড়তে কষ্ট হবে, স্বামী পুত্র সংসার। আসো, বাঁশি বাজার আগে এখন থেকে সংসারে একটু একটু করে ছাড়তে শিখি। ভাবো যে সংসারে জীবনে অনেক পেলাম, কতটুকু ছাড়তে পারলাম। আরে বাঁশি শুনল সেই আলাফোলা গোয়ালে। কোন কোন গোপী স্বামীর জন্য রান্না করেছেন। ভোরে স্বামী বাথানে যাবে, পারসখানা হাতে নিয়ে এ ঘর থেকে ও ঘরে যাবে। বাঁশি কানে বাজার সঙ্গে সঙ্গে শরীর অবশ হয়ে হাতের বর্তন মাটিতে পতিত হলো। ওইভাবে ছুটে চললেন কৃষ্ণের উদ্দেশ্যে। কোন কোন গোপী নিজের শিশু সন্তানকে কোলে করে দুগ্ধ দিচ্ছে। আরে বাচ্চা, বাঁশি বাজা মাত্রই কোলের শিশুকে উনুনের পাশে। শিশু বলছে, মা আমাকে কোলে তোলো, আমাকে ফেলে কোথায় যাচ্ছ? গোপী বললে, ওরে মা মা বলে পথের বাধা হোস না। কাকে মা বলে ডাকছিস? ওরে পাগলা, কেবা মাতা কেবা পিতা পুত্র কঞ্জন, এ সংসার তো শুধু মায়ার বন্ধন। মা বলে ডেকে আমায় দুর্বল করে দিস না। আমার যে ওপারের ডাক এসেছে, আরে এবার যে আমার সবকিছু ছাড়ার সময় হয়েছে, এবার যেতে হবে। শিশু বললে, মা আমিও যাব তোমার সঙ্গে। গোপী বললে, ওরে পাগলা, এ জগতে চলার পথে অনেকে অনেকের সাথী হয়,
কিন্তু যেদিন ওপারের ডাক আসে, ওপারের ডাক, মায়েরা যাকে যত ভালোবাসো, যেদিন ওপারের ডাক আসবে সব কিছু ফেলে তোমাকে ঘাটে গিয়ে দাঁড়াতে হবে। ডাকিস না রে, ডাকিস না। কোন গোপী তার স্বামী তাকে হাত টেনে ধরেছে, তাই পদকর্তা বলছেন গোপীরা যাচ্ছে বাঁশি শুনে, শোনো তো গোপী প্রেমহীরপি মনহি মনহি আপনা সপিরে আহারে হরে হরে সনত গোপী প্রেমহীরপি মনহে মনহে আপনা সপিরে আহারে 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 তাহি চলত যাহে বলা বলে তাহি চলত যাহে বলত তাহি চলত যাহি বলত তাহি চলত যাহি বলত বাঁশি যাহা ডাকছে আমরা সেখানেই যাব। মায়েরা, কোন কোন গোপীর স্বামী হাতে টেনে ধরেছে, কোন গোপীর পতি তারে করেতে ধরিল। খন গোপী পতি তারে কাঁদেতে ধরিল। কোন গোপী পতি তারে করেতে ধরিল। খন গোপী পতি তারে কাঁদেতে ধরিল। পরাণ ত্যাজিয়া গোপী কাননে চলিল। একবার প্রেমানন্দে হরি বল। এমন অনুরাগে নইলে কি গোবিন্দ মেলে, এমন অনুরাগী নইলে কি গোবিন্দ মেলে। অনুরাগে নইলে কি গোবিন্দ মেলে ওগো যাইরে অনুরাগের পালাই যাইবে। তাকে দেখো, তারা যাচ্ছে আর কি বলছে, গোবিন্দ আমরা সব ছেড়ে বাহির হলাম। সব ছেলে বাহির হলো। আমরা কমল চরণ হরে চরণ পাব বলে আমি ছেড়ে বাহির হলাম। আমরা ওই কমল চরণ পাব বলে আমরা সব ছেড়ে বাহির হলো। কোন কোন গোপীর স্বামী হাতে ধরেছে, বনজাত লড়ি উঠিয়ে গোপীর অঙ্গে সপাতে সপাত করে মারছে। ওরে ঘৃণিতা নারী, ওরে নিন্দনীয় নারী, স্বামী ফেলে এত রাত্রে কোথায় যাচ্ছিস? গোপী বললে আমি যাচ্ছি আমার স্বামীর কাছে। কি বললি? মুখরা নারী, আমার সামনে আর এক স্বামী আছে, এ কথা বলতে তোর জিহ্বা কাঁপলো না? ঘৃণিতা নারী কার কাছে? স্বামীর কাছে। আচ্ছা, স্বামীর সামনে যদি বলে আমার আর এক স্বামী আছে, তার তো ক্রোধ হবে। বনজাত লড়ি উঠিয়ে গোপীর অঙ্গে আঘাত করছে। গোপী বললে স্বামী গো, অমন করি তুমি আমায় প্রহার করো না। তুমি কি জানো
না স্বামী, এই দেহ তিল তুলসী দিয়ে গোবিন্দ চরণে নিবেদন করি। এ দেহ তুই আমাদের দেহ নয়, এই দেহ তো গোবিন্দের বিলাস ভূমি। তবে শুনে রাখো, এই দেহকে তুমি ক্ষত বিক্ষত করে দিতে পারো, আর এই ক্ষত বিক্ষত দেহ নিয়ে হয়তো আমরা গোবিন্দের কাছে গেলেও যেতে পারো, কিন্তু কি হবে জানো, আমরা কৃষ্ণ সেবায় বঞ্চিত আমরা কৃষ্ণ সেবা সেবায় আমরা যে গোবিন্দ সেবা, গোবিন্দ সেবায় বঞ্চি, আমরা যে কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবায় বঞ্চি বড় আশা করে বৃন্দাবনে আসা, আমরা যে গোবিন্দ সেবা সেবায় বঞ্চি, ও গো আশা কত আশা করে কত আশা করে বসে আছে, আমি যে কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবায় বলছি। জগতের মানুষ তোমরা দেখো, ভাইরে মুখের কথাই কি কৃষ্ণ মুখের কথায় কি কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে না দিলে মুখের কথাই কি কৃষ্ণ মেলে, কৃষ্ণ বলে কৃষ্ণ বলে না দিলে ভাইয়ের মুখের কথায় কে মুখের কথায় কি কৃষ্ণ মেলে, ভাইরে মুখে
গোবিন্দ 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 তোমার বলে না কাঁদে মুখের কথাই কি ওগো ওগো কৃষ্ণ মেলে আয়ের মুখের কথায় কে কৃষ্ণ বেলে ফুল যদি বলে আমি সুইয়ের খোঁচা খাবো না ওরে বন্ধুরে ফুল যদি বলে সুইয়ের খোঁচা খাবো না বলো দেখি কি ফুল কখনো মালা হতে পারবে ওহে ফুল শোনো তুমি যদি মালা হয়ে ভগবানের গলে ভক্তের গলে কীর্তনিয়ার গলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রণম্য শ্রদ্ধেয় ব্যক্তিগণের গলে দুলতে চাও ওই ফুল তোমাকে তো একটু সুইয়ের খোঁচা খেতে হবে কৃষ্ণ পেতে গেলে তেমনি তোমায় কাঁপতে হবে জীবনে না ব্যথা পেলে কি তার কাছে যাওয়া যায় ওই গোপীকে তার স্বামী টানতে টানতে ঘরের মধ্যে ফেলে দরজা বন্ধ করে দিলেন পদকর্তা বললেন ওরে মূর্খ অবলা সরলা মেয়েটাকে তো প্রহার করলি শুধু তাই নয় ঘরের মধ্যে দরজা বন্ধ করে রাখলি তবে শোন গোয়ালা বাইরের দরজা তো বন্ধ করেছিস কিন্তু ওরে গোপীর মনের দরজাকে বন্ধ করতে পারলি গোপী মনের দরজা খুলে অগতির গতি কৃষ্ণকে ডাকছে আর বলেছে গোবিন্দ এ প্রাণ যাওয়ার কালে আরে একবার দেখা দেখা দাও দিও ওই হে প্রাণ গোবিন্দ ওই হে প্রাণ মাধব এ প্রাণে যাবার কালে একেবারে দেখা দিও আজ আমি বড় বিপদে পড়েছি বন্ধু আরে এ প্রাণে যাওয়া যাবার কালে একেবারে দেখা দিও আমি বড় বিপদে আমি বড় বিপদে পড়ে
এ প্রাণে যাবার কালে যাবার কালে দেখা দিও। আমি বড় বিপদে ওগো পড়েছি গো। তাই যাবার কালে একবারে দেখা দিও। আমি শেষের বেলায় একবার তোমার বদন দেখি বন্ধুরে, যে বদন দেখার জন্য গোপঙ্গনা আজ হয়েছে কলঙ্কি। বোধহয় আগেবার তোমার বদন দেখে এ বদন দেখার জন্য ব্রজঙ্গনা হয়েছে কল। আমরা সব হারাই তোর ওই বাঁশি ওর লাগাল যদি পাই, আর ও কোন ঝাড়ের বাঁশি ওই ঝাড়ের লাগাল যদি পাই, হ্যাঁ কেটে যমুনার জলে ভাসাবো। লজ্জা করে না? ডেকে নে অপমান, ডেকে এনেছ বাঁশি বাজালে কুল মজালে, কুলে দিলে কালি। ওগোকে তোমারে বলে তুমি নন্দের বনমালী। হে গোপী কিসের লাগি গহন বনে এলে, মাঠে থাকো ধেনু চড়াও। গরুর রাখাল তার মুখে আবার ধর্মের কথা। কি গো গরুর রাখাল, মাঠে থাকো ধেনু চড়াও, খাও বনের ফল। কে তোমারে বলে তুমি নন্দের সাওয়াল? মানবো না তোমার এই ধর্ম। বুঝেছি, পিতামাতার আদেশে যার গলে বড় মাল্য দিলাম সেই বুঝি পতি? আর আমাদের হৃদয়কে সাক্ষী করে যার গলে অনুরাগের মালা দিলাম সে বুঝি পতি নয়? ধন্য তোমার বিচার। ও বিচারক, তোমায় ভালোবেসে যদি উপপতির দোষ গায়ে লাগে, লাগুক। যাব না ঘরে, বলি তোমার ঠাই তুমি বিনা। হে গোবিন্দ মোদের আর কেহ নাই। হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখায়। চলবার তরে দাও উপদেশ, পাথর চাপাও পিঠে। ওঠো, চলতে বলছো আবার পিঠে পাথর চাপাচ্ছ, আর বুকে মেরে সানা চাকর ঘা দাও হে নুনের ছিটে। কাটা খাইয়ে কথা বলে নুনের ছিটে দিচ্ছ। চলবার তরে দাও উপদেশ, পাথর চাপাও পিঠে। বুকে মেরে সানা চাকর ঘা দাও হে নুনের ছিটে। হে ধার্মিক হয়ে ধর্ম শিখাও। বারবার বলছো বাড়ি যাও বাড়ি যাও। কোন বাড়ি? কোন বাড়ি যাবো? বিয়ের আগে ছিলাম বাপের বাড়ি, আর বিয়ের পর শ্বশুর বাড়ি। কার বাড়ি? তাহলে আমাদের বাড়ি কই? তোমার চরণ হচ্ছে আসল বাড়ি।
আর ও বাড়ি হচ্ছে বাড়াবাড়ি, যত বাড়াবাড়ি হবে তত বাড়ি বড় হবে। কিন্তু মনে রেখো, ওই বাড়ি ছেড়ে একদিন বেরোতে হবে। এই যাবো কিভাবে বেরোতে হবে? পায়ে হেঁটে নয়, অন্যের উপরে ভর করে। সাদা কাপড় দিয়ে ঢাকবে, আবার কাঁটার দড়ি দিয়ে দুপাশে বাঁধবে। একটা মরাও বাড়ি ছেড়ে শ্মশানে যেতে রাজি হয় না, কাঁটার দড়ি দিয়ে বেঁধে তাকে শ্মশানে নিতে হয়। তাহলে চৈতন্য জ্ঞান থাকতে কেউ বাড়ি ছাড়তে চায়? এক জায়গায় কীর্তন হচ্ছে, মা উঠে দাঁড়ালো। আমি বললাম, মা কোথায় যাচ্ছ? বলে বাড়ি। আমি বললাম, বাবারে, এই জন্মে একটা বাড়িতে তোমার এত টান, গত জন্মের বাড়ির কথা যদি মনে থাকতো তাহলে কোন বাড়ি যাব? এক বাড়ির প্রতি এত টান, কিন্তু গত জন্মের বাড়ির কথা যদি আমাদের স্মরণ থাকতো, আসর থেকে উঠে ভাবতাম আগে কোন বাড়ি যাই। বাড়ি বাড়ি বাড়ি, চলো বাড়ি যাই। মায়েরা চলো বাড়ি যাই। আর যেতে হবে বাড়ি। কবেই দয়াল বাহির হলাম তোমারই গান গে, কবেই নিজের ঘর থেকে বেরিয়েছি, আবার কবে এই বিচরণ ক্ষেত্র থেকে কবে নিজের বাড়ি ফিরব। জয় রাধে। তাহলে যদি যেতেই চাও, এই বাড়ি নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, ঠিক কিনা বাবা? থাকো বাড়িতে, ক্ষতি নেই, কিন্তু বেশি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু মুশকিল। ঠিক কিনা বাবা? একেবারে ঠিক কথা, আমার কথা নয়, শাস্ত্রের কথা। ও ধার্মিক, তোমাকে ভালোবেসে যদি কলঙ্ক হয় হোক, তবু যাব না। কি করবে? মরতে হয় তোমার এই চরণেই মরবো। সব দিয়েছি, কোথায় যাব? কাউকে কিছু দান করে আর ফিরে পাওয়া যায়? কাকে দান করলে? কেন তোমাকে? কি দান করেছো? দেহ, মন, প্রাণ, ধন, মন, তন সব। কখন দিলে? বলে কবেই দিলাম। কবেই দিয়েছি? বলে সব দিয়েছো? বলে হ্যাঁ সব দিয়েছি। গোপীরা হাত তুলে দাঁড়ালে, বলে যেদিন বস্ত্র হরণ করলে সেদিন হাত তুলেই তো সব দিয়েছিলাম। সব দিতেই হবে জানি গো, সব দিতেই হবে, একদিন সব দিতে হবে। আমার বলে যা টেনে নিচ্ছ, একদিন সব দিতে হবে। সেদিন বলতে হবে তোমার তোমার, আমার কিচ্ছু নেই। জয় রাধে। গোপীরা দাঁড়ালেন, কৃষ্ণ বললেন, বাহ বড় সুন্দর কথা বললে। আরে সুন্দর কথা আরো বলতে পারতাম, কিন্তু আগুন লেগেছে। আগুন কোথায়? আমাদের এখানে। সর্বনাশ। আরে আগুন লেগেছে তো যমুনায় ডোবো। গোপীরা বললে, আবার সেই ভুল কথা বলছো। একজন সঠিক বিচারক হয়ে একটি যমুনা কেন, সারা জীবন যমুনার জলে ডুবে থাকলে এ আগুন নিভবে না। কি দিয়ে নিভবে? গোপীরা লজ্জায় মুখখানা ঢেকে বললে, কি বলবো? এ কি বুকের কথা মুখে বলা যায়? এ তো বুকের ভাষা, বুঝে নিতে হয়। কৃষ্ণ বলে, না না আমি অত বুঝতে পারি না বাবা, তুমি বলো বলো বলো। গোপীরা বললে, তুমি নাকি মন মহাজন, মনের কথা বোঝো না। বলে, সব সময় বুঝতে পারি না। গোপীরা বললে, আগুন লেগেছে, কি দিয়ে নিভবে জানো? সেই আগুন নিভানো সম্পদ তোমার কাছে আছে, ওই যমুনার জলে নিভবে না। আরে কি বলো রে পাগলি? গোপীরা বললে, একটু সুধা দাও, সুধা দাও, একটু সুধা দাও, সুধা দাও, সুধা দাও, সুধা দাও, সকল জ্বালা জোড়াইবে। সুধা দাও, সুধা দাও, আমাদের সকল জ্বালা জুড়াইবে। অধর সুধা পান করলে জ্বালা জুড়াইবে, গয়াদা সুধা পান করিবে, সকল জ্বালা জুড়াইবে, গয়াদা সুধা পান করিবে, সকল জ্বালা জুড়াইবে, আদা সুধা পান করিবে, সকল জ্বালা জুড়াইবে, আদা সুধা পান করিবে, সকল জ্বালা জুড়াইবে। সুধা দাও, সুধা দাও। কথাই বলে নারী জাতির বুক ফোটে তো। উত্তর দাও। আচ্ছা কথা কি সত্যি? মুখ ফুটে তো এ কথা সত্যি? তা আজকে গোপীরা কি করে মুখ ফুটে বলল, আমাদের সুধা দাও? কি গো বলো, চাটিকানি কথা। গোবিন্দ বললেন, মুখের কথা মুখে না বললে কি হয় গো? এবার গোপীরা এগিয়ে এলেন, গোল হয়ে দাঁড়াও, রাসমন্ত্র তৈরি হলো।
কাঞ্চন মুনিগণ। দেখো তাড়াতাড়ি বাঁধো 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 বাঁধো, বাঁধো। এক গোপী এক কৃষ্ণ, এইটা সব। কৃষ্ণ মণ্ডলী করে দাঁড়িয়ে মায়েরা এবার দেখো সবাই রাস মঞ্চে ভগবান গোপীদের এতক্ষণ যে অপেক্ষা করছিলে সেই অপেক্ষার অবসান হলো। বলিয়ে শ্যাম সুন্দর কি মাঝখানে এক খামচা বাদ গেল কেন? কি গো বলিয়ে শ্যাম সুন্দর কি? মামনি বলছে বাবা প্রেমানন্দ প্রস্তুত ছিলাম না, একটু বাড়ির কথা ভাবছিলাম, তোমার জন্য আর একবার বলিয়ে শ্যাম সুন্দর কি। বেশ, এবার এক গোপী এক কৃষ্ণ মণ্ডলী করে দাঁড়িয়ে কাঞ্চন মুনিগণ জননীর মা বল রমণী মণ্ডল সাজে। 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 মাঝহি মাঝহ মহামারী কত সম মলনত বড়রা আজে। মাঝে মাঝ মহামর কত সম শ্যামর নাথ বদলা। পদ্ম শত পদুমিনী পঞ্চম গাওত মুখধর গোবিন্দ দাসে। কাঞ্চন মুনিগণ জননীর মা বল রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মুনিগণ জননীর মা বল রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মুনিগণ জননীর মা বল রমণী মণ্ডল সাজে। ওরে কাঞ্চন মুনিগণ কি শোভারে বৃন্দাবনে। মুনিগণ জননীর মা বল রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মুনিগণ জননীর মা বল রমণী মণ্ডল সাজে। বাবা ঝরে মাঝ মোহাম্মদ কত উলুধ্বনি উলুধ্বনি মাঝহি মাঝহ মহামারী কত সম শ্যামল নট বড়রা আজে। মায়েরা উলুধ্বনি একটু জোর হওয়া চাই, আর একটু জোর হলে জমে উঠবে। এই তো কে হলো মায়েরা? আরেকটু জোর হবে, আরেকটু আরেকটু। এই তো আগে পরে হয়ে যাচ্ছে, সবাই মিলে একসঙ্গে। এই তো মাঝহি মাঝ মহমর কত সম শ্যামকিয়ে নট বড়রা। মাঝলি মাঝ মোহাম্মদ কত সম শ্যামর নাথ বদলা। কাঞ্চন মুনিগণ জননীর মা বল রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মুনিগণ জননীর মা বল রমণী মণ্ডল সাজে। এক গোপী এক কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ, কি অপূর্ব ছন্দে রাসমঞ্চ দেখ। রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মুনিগণ জননীর মা বল রমণী মণ্ডল সাজে। উলুধ্বনি উলুধ্বনি
রমণে মন সাজে মহামারী কত সময় ধীর বিজরি শোনে চঞ্চল জলধর ধীর বিজরি। আচ্ছা বিজরি মানে কি? বিজরি বিজরি মানে হচ্ছে মামনি বিজরি মানে কি? বলে বিজরি মানে জানি না। সত্যি মা, বিজরি মানে জানি না, বুঝতে পারলেন? বাড়ি নেই যান। বিজরি মানে কি আর জানি না। এত সুন্দর ব্যাখ্যা হয়েছে মা, কি বলবো। সত্যি বিজরি মানে সৌদামিনী। সৌদামিনী মানে আরে মেঘের গায়ে কে জড়ায়? মেঘের গায়ে কে জড়ায়? কৃষ্ণ নবীন জলধর আর রাধা বামে জড়িয়ে রয়েছে যেন বিদ্যুৎ বর্ণা সৌদামিনী শ্যামের রঙে। বলো 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 বলো। কত শত পদুমিনী পঞ্চমে গাওয়াত দোদা কত শত পদমিনে মন্তম গাবত উভধল গোবিন্দ কত শত পদুমিনী পঞ্চম গাওয়াত গোবিন্দ আছে। কৃষ্ণ। এবার শুরু হলো যুগল নৃত্য, নাগর টেরে টেরে। হরির বছর শুরু হয়েছে ক বছর হলো? এখানে কতদিন হবে? অনেক বছর। আচ্ছা গ্রামে হরির বছর অনেক দিন হয়েছে। আচ্ছা গ্রামে একাদশী করা ধরেছ কে কে? হাত ভালো দেখবি। কি ব্যাপার এতদিনে হরির বছর এই কজন একাদশী আর সবাই দ্বাদশীর মধ্যে গেলে? আচ্ছা গ্রামে এত বড় হরির বছর এতদিন ধরে হচ্ছে, লম্বা একটা সফর। গ্রামে কে কে প্রসাদ ভোজি হয়েছে? হাত ভালো দেখি। আচ্ছা আছে, দেখো দেখো দেখো, এই তো হরিনামের মহিমা দেখেছো? আচ্ছা গ্রামে এতদিন ধরে হরির বছর যদি প্রেমানন্দ আসে, দুপুরবেলা যদি আসতাম তাহলে আমার প্রসাদের ব্যবস্থা করতে হতো, কিন্তু আমার প্রেমানন্দ যেখানে সেখানে খাবে না, অনেক হাঙ্গামা রয়েছে বাবা। তাহলে তোমরা যদি দুই একজন গ্রামে দুই এক বাড়িতে প্রসাদ না হয়, ভোগ না লাগে, তাহলে কি হাওয়া খেয়ে বাড়ি যাবো, আশ্রমে যাবো? কি বলো? হাওয়া খাবো? হাওয়া না শুকনো মুড়ি চিবিয়ে চলে যাবো? এই জন্য কিছু করো জীবনে, কিছু নাগর টেরে টেরে হরয়েরা টেরে টেরে হরয়ে রায় বয়া নাগর টেরে টেরে হরয়ে রায় বয়া হরয়ে রায় বয়া রায় বয়া হরয়ে রায় বয়া হরয়ে রায় বয়া নাগর টেরে টেরে হরয়ে রায় উলুতনি উলুতনি হরয়ে রায় বয়া নাগর টেরে টেরে হরয়ে রায় বয়া নাগর টেরে টেরে হরয়ে রায় বয়া হরয়ে রায় বয়ান হরয়ে হরয়ে রায় বয়া রায় বয়া হরয়ে রায় বয়া হরয়ে রায় বয়া নাগর টেরে টেরে হরয়ে রায় বয়া নাগর টেরে টেরে হরয়ে রায় বয়া গোপী লইয়া যশোদানন্দ নাগর টেরে টেরে হরয়ে রায় বয়া জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দ নাগর জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দ নাগর টেরে টেরে হরয়ে রায় বয়া ওগো বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ বৃন্দাবনের
আশ্রয় যোগমায়ায় আশ্রয় করিয়া নট আবার যোগমায়ায় আশ্রয় করিয়া নটব 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 আবার বৃন্দাবন নগরীর মাঝে একাকে নাগো আবার দুই দুই নগরীর মাঝে একাকে নাগো আবার দুই দুই নগরীর মাঝে একাকে নাগর নগর দেবে হরে যে রায় হরে যে রায় বয়া দুই দুই নাগরীর মাঝে এক এক নাগর। আচ্ছা দেখো, এক কৃষ্ণ আর এতগুলো ব্রজে গোপী, কিন্তু কারো মনে কোনো হিংসা নেই যে আমি বেশি পেলাম, আমি বেশি পেলাম, আমি বেশি। ঠিক এই হচ্ছে সেই ভাবেরই জগৎ। এবার মন দিয়ে দেখো, স্বর্গ হতে দেবদেবীরা নৃত্য করছেন, সবাই পুষ্প বরিশন করছে স্বর্গলোক থেকে, আর এদিকে বংশী বটে ভক্ত আর ভগবানের অপূর্ব নৃত্য। এদিকে দেখো, নাচিতে নাচিতে দেখো চৌদিকে নাচিতে নাচিতে দেখো চৌদিকে যায় নাচিতে দেখো নাচিতে দেখো এখন ফুল দিলে গান সব বন্ধ। একটু পরে দিও, পরে ফুল দিও। আমার ফুল বাড়ির থেকে এনেছো না পড়ে থাকা কুড়িয়ে মালা পেয়েছো? সাধন ভজন এইভাবে খালি খালি পয়সা না খরচা করলে ধর্ম হবে না। কলিকালে ধর্ম, কলিকালে ধর্ম করতে গেলে কিছু পয়সা ছোড়ো না, এইভাবে প্রসাদে ফুল ছোড়া যাবে না। বাড়িতে ফুল আনতে, একটা মালা কিনে আনতে। চল দেখো, হ্যাঁ একটু পরে দেবে, কেমন পরে দেবে। এবার থেকে হস্তকে বন্ধনে গোপী করিয়া আবার হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী বন্ধনে গোপী করিয়া মণ্ডলী বন্ধনে গোপী করিয়া মণ্ডলী বন্ধনে গোপী করিয়া মণ্ডলী মধ্যে মধ্যে নৃত্য করে সবে বনমালী মাঝে নৃত্য করে সবে বনমালী মাঝে মাঝে নৃত্য করে সবে বনমালী মাঝে নৃত্য করে সবে বনমালী হরে যে রায় বয়া হরে যে রায় বয়া। কোন কোন গোপী নাচতে 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 কৃষ্ণের অঙ্গে অঙ্গ দিয়ে ঢলে পড়েছে। শ্রীমার পর্দায় দেখা যায় নায়িকা বিহ্বল হয়ে নায়কের অঙ্গে ঢলে পড়ল, আর নায়কও প্রেমাতুর হয়ে প্রেমিকাকে জড়িয়ে ধরেছে। কি অপূর্ব! তেমনি আজকে একটা শোভা। কোন গোপীর আশ রসে শ্রমযুক্ত হইয়া, কোন গোপী রসে রসে সমযুক্ত হইয়া, গোপী রসে রসে সমযুক্ত হইয়া, গোপী রসে রসে সমযুক্ত হইয়া, কৃষ্ণ অঙ্গে অঙ্গ দিয়া পরে ন ঢলিয়া, কৃষ্ণ অঙ্গে অঙ্গ দিয়া পরে ন ঢলিয়া, ও গো কৃষ্ণ অঙ্গে অঙ্গ দিয়া ঢলিয়া তেরে তেরে হরে যে রায় বয়া তেরে তেরে হরে রায় বয়া। রাসহাটে বিক্রি হচ্ছে কি? রাসহাটে গোপী গণের পশরা যৌবন, কেবা রাসহাটে গোপী গণের পশরা যৌবন, গোপী গণের পশরা যৌবন, আবার তাতে বিক্রি কিনি করে মদন, কিনি করে মদন মোহন, আবার তাতে বিক্রি কিনি করে মদন মোহন, তাতে বিক্রি কিনি করে মদন মোহন, রাগ তেরে তেরে হরে রায় বয়া, রাগ তেরে তেরে হরে রায় বয়া। রাসহাটে গোপীগণের পশরা যৌবন, তাতে গ্রাহক ভালো মদন মোহন, আমার মদন মোহন, আহা মদন মোহন, আবার মদন মোহন, আমার মদন মোহন, ও মদন মোহন, আমার মদন মোহন, মদন মোহন, আমার মদন মোহন, ও মদন মোহন, আমার মদন মোহন। এইভাবে
গোপীদের স্কন্ধে হাত দিয়ে গোবিন্দ সবার মনোবাসনা পূর্ণ করলেন। সখীরা বলেন দাঁড়াও শ্যামসুন্দর, এখনো বাকি। বলে বাকি? বলে হ্যাঁ অনেক বাকি, এবার দিতে হবে, বাকি শোধ করতে হবে। একবার পণ রেখে তোমাকে নাচাবো, আর একবার পণ রেখে আমাদের রাইকে নাচাবো। রাধারানী বলেন সর্বনাশ, বলছিস কি? জ্ঞানী বলছিস তো না অজ্ঞানী? গোবিন্দ তো নাচতে পারবে, কিন্তু আমি কখনো নৃত্য শিখিনি। সখীরা বলে তোর ভয় নেই, আরে আমরা তো বিচার করব, তুই ভুলে মাজা দুলিয়ে দিবি, আমরা বলবো রাধারানী কি। ভাই কিসে আমরা সবাই ওই নিয়ে একা পারবে, কোনো চিন্তা নেই। বেশ, গোবিন্দ বলেন তাই হবে, আমি নৃত্য করার জন্য প্রস্তুত, চলো। বেশ, কে নাচবে আগে? শ্যামসুন্দর। কে নাচবে আগে? কে নাচবে মায়েরা আগে? আগে শ্যাম নাচবে। এবার শ্যাম নাচবে, চলো সেপ্টি দাও দেখি। আচ্ছা, দুই দল তাহলে ভাগ হয়ে যান, দুই দলে ভাগ হয়ে যান। বলুন শ্যাম সুন্দর কি? শ্যাম সুন্দর কি? শ্যাম সুন্দর কি? হাতগুলো কোথায়? হাতগুলো কোথায় আপনাদের? ও আছে তো, আছে তো। তাহলে হাত যখন আছে, একটা কথা বলি, ভগবান বলছেন শোনে, এমন একটা মধুর পরিবেশে যদি হাত তালি না দাও, হাত যদি না দেখাও আমাকে, তাহলে কি হবে? কি হবে? আর বললাম না, পরের বছর বলবো। ভাত। আচ্ছা, দুই দল ভাগ হয়ে যান। রাধারানী কি? এই দেখো, এনারা হচ্ছে আমার রাধারানীর দলে। এবার দেখি শ্যাম সুন্দরের দলে কারা। বলি শ্যাম সুন্দর কি? সব ঘুষ খাওয়া পাটি। কি বলো? তাছাড়া শ্যামের দলে গাছেরও খাবে, তলারও পুরবে, তা করলে হয়, একটা দলে থাকতে হয়। এবার শ্যাম নাচবে, সখীরা সবাই তাল ধরেছে। বেশ, নাচো।